আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম। তো যেহেতু শীত শেষের পথে, হালকা একটু শীত আছে, তো এই সময় পাখির ঠান্ডা লাগে এবং যার ফলে আপনার পাখির সর্দি এবং পাতলা পায়খানা হয়, যার ফলে পাখিগুলো আপনার অসুস্থ হয়ে মারা যায়। তো এই সময়টা একটু পাখির বাড়তি যত্ন নিতে হয়। তো কীভাবে পাখির যত্ন নিলে আপনার পাখিগুলো ভালো থাকবে, এখন এই পরিস্থিতিতে আপনার পাখি কি মেডিসিন দিলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে, ইনশাল্লাহ আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আলহামদুলিল্লাহ, এই শীতের মধ্যেও আমার পাখিগুলো হেলদি এবং আলহামদুলিল্লাহ ভালো আছে এবং ঠিকমতো ডিম বাচ্চা করতেছে। সবগুলা নেই আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা নিয়ে বসে আছে, এখানেও বাচ্চা আছে। তো দর্শক, এই শীতে পাতলা পায়খানা এবং আপনার ঠান্ডা লাগলে এবং আপনার পাখি ঝিমানো ভাব হলে ইনস্ট্যান্ট কাজ করবে এমন একটি মেডিসিন নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনার পাখি ডিম পাড়ে এবং ডিম পাড়ার পরে আপনার পাখির ডিম জমার পরেও বাচ্চাগুলো আপনার ডিম থেকে বের হওয়ার পরে কিছুদিন পরে মারা যায়। তো এটা আসলে স্বাভাবিক কোনো ঘটনা না, এটা একটি রোগ। তো এই রোগের নাম হচ্ছে স্যালমোনেলা। তো এই রোগের প্রতিকারক হিসেবে একটি মেডিসিন আছে, মানে বলতে পারেন যে মেডিসিনটা হচ্ছে একের 2 in 1। তো অনেকেই সেই মেডিসিনটা আপনারা চিনেন না অথবা জানেন না, হয়তো ব্যবহার কোনদিন খুবই কম করেন। তো এই বিষয় নিয়ে আমি এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওতে বিস্তারিত বলা হয়েছিল। তো আজকে আরও একটি সেই ধরনেরই ভালো একটি মেডিসিন, সেটা নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। তো এর আগে আমি আপনাদেরকে ওই স্যালমোনেলা রোগের ওষুধ হিসাবে হেমকোপিএসটা ব্যবহারের আপনাদেরকে পরামর্শ দিয়েছিলাম, এটাও খুব ভালো কাজ করে। তো তারপরে আমি আবার দেখলাম যে ওইটা বাদ দিয়ে আরও একটা দেখলাম যে রেনাপিএস, এই যে রেনাপিএস রেনাটা কোম্পানির। তো এটা ব্যবহার করে দেখি কি ফলাফল পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আগেরটা থেকেও এটা খুব ভালো কাজ করে এবং খুব ভালো কার্যকারিতা আমি পাইছি এই শীতে। এবং এর জন্য আমার পাখিগুলো হেলদি সুস্থ আছে এবং আপনার ডিম বাচ্চা ঠিকমতো করছে, এবং যেগুলো আপনার ডিম জমার পরেও বাচ্চা বের হয়ে মারা যায় সেইটিও দূর হয়েছে ইনশাল্লাহ। তো এইটাকেই বলে স্যালমোনেলা রোগ, যে আপনি ডিম থেকে বাচ্চা বাড়ানো কিছুদিন পরে এমনি এমনি বাচ্চা মারা যায়। তো আপনি যদি এই হেমকোপিএসটা নিয়মিত খাওয়ান বা আপনার খামারে রাখেন, তাহলে আশা করি যে আপনার ঘুঘুর জন্য আলাদাভাবে কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো মেডিসিন কেনার প্রয়োজন নেই, এটাতেই সব কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। শুধুমাত্র আপনাকে ভিটামিনটা শো করাতে হবে, এতটুকুই। তো এটার অনেক উপকারিতা। এটা আপনি ঘুঘু ঝিমানো ভাব বা ঘুঘু খাচ্ছে না, পাতলা পায়খানা, আপনি যদি এই রেনাপিএসটা আপনি ব্যবহার করেন, দেখবেন যে আপনার পাখি 2 থেকে 3 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে তার উপাদানগুলো, এই উপাদানগুলো দেওয়া আছে আপনার এই রেনাপিএসে। তো যেগুলো আপনার পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক, এটির দাম হচ্ছে 120 টাকা। এটা হচ্ছে রেনেটা লিমিটেড। বর্তমানে রেনেটা বাংলাদেশের 1 নম্বর অ্যানিমেল হেলথে আছে, যা আপনার খুব ভালো এবং কার্যকারী হিসেবে এই মেডিসিনগুলো কাজ করে। রেনেটা লিমিটেড, ম্যানুফ্যাকচার বাই বায়োউইন। তো দর্শক, আপনারা সবাই এই রেনাপিএসটা ইউজ করবেন। আর এটি ব্যবহারের নিয়ম হচ্ছে, আপনার 1 লিটার পানিতে 1 ml দিবেন। 1 লিটার পানিতে 1 ml দিয়ে পানিটা ভালো করে নাড়ায় নিয়ে আপনার পাখিকে খাইতে দিবেন। তবে এটা খাওয়ানোর একটা বিশেষ পদ্ধতি আছে, এটা কিন্তু খুব ঝাঁজ, যার ফলে আপনার আপনি যদি পানি ফেলে দিয়ে সাথে সাথে পানি করে দেন, তাহলে আপনার পাখি কিন্তু মেডিসিন দেওয়া পানিটা খাবে না। তার জন্য আপনাকে 2-3 ঘন্টা আগেই আপনার পানির পাত্র খালি করতে হবে। খালি করার পরে তারপরে আপনি এই মেডিসিনযুক্ত পানিটা দিবেন। না হলে পরে আপনার পাখিটা পানি খাবে না, কারণ অনেক ঝাঁজ মেডিসিনটি।
আর এটা যদি আপনি ইউজ করেন, আপনার পাখির পাতলা পায়খানা বলেন, ঝিমানো ভাব বলেন, আপনার অরুচি, সব কিছুই এটা খুব ভালো কাজ করে এবং আপনার ডিম বাচ্চাও খুব ভালো করে। তো ইনশাল্লাহ আপনারা সবাই এরেনা পিএসটা ইউজ করবেন। বর্তমানে বাংলাদেশের অ্যানিমেল 1 নম্বর এটা। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। তো সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।